বছর ঘুরে শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। রমজানে নিত্যপণ্যের বাজার নিয়ে রীতিমতো সয়াবিন তেল আতঙ্ক পেয়ে বসেছে ভোক্তাদের। প্রায় 2 মাস ধরে সরবরাহ সংকটে থাকা সয়াবিন তেলের বাজার এখনও স্বাভাবিক হয়নি। এর সঙ্গে দাম বেড়েছে গরুর মাংস, মুরগি, শসা, লেবু ও বেগুনের। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পবিত্র রমজানে সয়াবিন তেল চাহিদার তুলনায় বেশি আমদানি হয়েছে। তাহলে কেন এ পরিস্থিতিতে পড়তে হবে? শনিবার রাজধানীর বিভিন্ন বাজারে সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, কোম্পানির ডিলাররা পর্যাপ্ত তেল সরবরাহ করছে না। শুধু তাই নয়, বোতলজাত সয়াবিনের সঙ্গে নানা পণ্য নেওয়ার শর্ত জুড়ে দিচ্ছেন। তেল পাচ্ছি নেই বললেই চলে। তেল মনে করেন 1 মাসে টাকা দিলে পরবর্তী মাসে দেয় আস্তে আস্তে 100 কার্টন 150 কার্টনের সাথে ওই চাল, চিনি গুঁড়ো চাল, সরিষার তেল, মুসুরি ডাল, মানে সোলো প্রোডাক্ট যেগুলো ওই সাথে করে দিয়ে দেয় কোম্পানি। এদিকে রমজান শুরুর আগে শুক্রবার বাজারে গরুর মাংস, মুরগি, মাছ, লেবু, শসা ও বেগুনের দাম বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 10 থেকে 20 টাকা দাম বেড়েছে। বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা কেজি ও সোনালী মুরগি 280 থেকে 310 টাকায় বিক্রি হতে দেখা গেছে। এছাড়া প্রতি কেজি গরুর মাংস 750 থেকে 800 টাকায় বিক্রি হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় কেজিতে 20 থেকে 30 টাকা বেশি। মাংসের পাশাপাশি বাজারে সব ধরনের মাছের দামই কেজিতে 10 থেকে 20 টাকা বাড়তি দরে বিক্রি হতে দেখা গেছে। প্রতি বছর রমজানের আগে নিত্যপণ্যের বাজারে যে আগুন ভাব থাকে, এবার তা নেই। সয়াবিন তেল ও আরও 2-1টি পণ্য বাদে খেজুর, চিনি, ছোলা সহ অন্যান্য পণ্যে বাজার এখন পর্যন্ত স্থিতিশীল আছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, গত অক্টোবর থেকে জানুয়ারি এই 4 মাসে চিনি আমদানি আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় 20% বেড়ে হয়েছে 4,54,034 মেট্রিক টন। গতকাল বাজারে একাধিক ব্যবসায়ী জানিয়েছেন, ক্রেতারা রমজানের শুরুতে বাজারে কেনাকাটা করার জন্য হুমড়ি খেয়ে পড়েন, যে কারণে বাজারে হঠাৎ করে বিভিন্ন পণ্যের চাহিদা বেড়ে যায়, ফলে দামও বেড়ে যায়। প্রয়োজনীয় অতিরিক্ত পণ্য না কিনলে রমজানের এক সপ্তাহের মধ্যেই সব পণ্যের দামই স্বাভাবিক হয়ে যাবে।